কোরআনুল কারিমে যা আছে তাই তিনি সমাজে প্রতিষ্ঠা করার জন্য আজীবন আন্দোলন করেছেন। ৫৩ বছর পর্যন্ত তিনি কোরআনের কথা বলেছেন। শেষ পর্যন্ত জালিমেরা সহ্য করতে না পেরে তাকে জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছিল। নামটা কি যেন তার? সবাই একটু চিল্লা বলেন, নাম কি? আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহি আলাইহি। এই লোকের অন্য কোনো অপরাধ ছিল না, ভুল ছিল না, অন্য কোনো সমস্যা ছিল না। তিনি চোর, বাটপার, দুর্নীতিবাজ, ইয়েতিমদের সম্পদ লুণ্ঠনকারী কিচ্ছু ছিল না। একটাই তার অপরাধ ছিল, বাংলার জমিনে কোরআনের আন্দোলন তিনি প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখতেন। আর এজন্য তার জনপ্রিয়তা এত আকাশচুম্বী হয়ে গেছিল। জালিমদের এত জনপ্রিয়তার কারণে রোশানালের পরে 13টি বছর পর্যন্ত জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেও সাথ বেঁধে নেয়। শেষ পর্যন্ত তাকে চিকিৎসার নামে হত্যা যারা করেছে, কান খুলে মনে রাখবে, আল্লাহর ওলি আল্লাহ রাসূল সাইদিকে যারা হত্যা করেছে, তোমাদের বিচার শুরু হয়েছে। আগামী দিনে আরো বড় ধরনের বিচার হবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যারা আল্লাহর ওলিদের বিরুদ্ধাচরণ করে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দেন। আমার প্রিয় ভাইরা, এটা বলেন তো, আল্লাহর সাথে যুদ্ধ করে আমরা এই কয়জন মানুষ না পারলেও যারা লাঠি নিয়ে এই যে চুলা জাল দিচ্ছে, খিচুড়ি পাকাইতেছে, তারা সহ যদি যুদ্ধ করি, আল্লাহর সাথে পারবো না? প্রথমবার না পারলে তো কমপক্ষে কৌশল শিখে যাবো, দ্বিতীয়বারে পারবো না। সারা পৃথিবীর সব ক্ষমতা যদি একত্রিত করে আল্লাহর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করি, পারা সম্ভব? তার চলন্ত দৃষ্টান্ত হচ্ছে 5ই আগস্ট। এটা বোঝানোর জন্য আর বিদেশে যাওয়ার দরকার নেই। তাদের র্যাব বাহিনী ছিল, চিতা বাহিনী ছিল, কোবরা বাহিনী ছিল, আকাশ বাহিনী ছিল, সব ধরনের বাহিনী। এমনকি যে নির্বাচনটা গেছে, নির্বাচনে দেখিয়েছে 70% মানুষ তাদের পক্ষে ভোট দিয়েছে। এত জনপ্রিয়তা থাকার পরেও মাত্র ছোট্ট ছোট্ট কচিকাঁচা যুবকরা যখন আন্দোলন করে মাঠে নেমেছে, এই ছোট্ট ছোট্ট কচিকাঁচা যুবকদের নারায়ে তাকবীরের ধ্বনির কারণে ওরা থাকতে পারে না, পালাইতে বাধ্য হয়েছে। সম্মানিত ভাইরা আমার, তাহলে আল্লাহ যাকে ধরে ও কি আর থাকতে পারে? যারা বলে থাকতে পারে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না বাতুশা রাব্বিকা লাশাদীদুন ইন্নাহু হুয়া ইবদিউ ওয়া ইউঈদ। আল্লাহু আকবার। কানের দিকে ভালো হয়নি, আমি তো জোড়া জোড়া কথা বলে যাই, কানের দিকে ডাইরেক্ট মাইকটা দেওয়া লাগে, তাহলে কানে আসে। বাইরে আওয়াজ ভালো আছে আলহামদুলিল্লাহ, কিন্তু কানেরটা ভালো হয়নি। প্রিয় ভাইরা আমার, এদিকে খেয়াল করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বুরুজের মধ্যে বলে দিলেন, আল্লাহর ধরা, তোমার রবের ধরা বড় শক্ত ধরা। তিনি যখন ধরেন তখন কাউকে আর ছাড়েন না। এই পৃথিবীতে যে জালিমদের চাইতে আরো বড় বড় জালিম ছিল, হামান, কারুন, ফেরাউন, সাদ্দাত, আবু জেহেল, আবুলা, উতবা, শাইবা এবং হিটলারদের মতো জালিম এই পৃথিবীতে ছিল। এরা কি আছে না চলে গেছে? আরো জোরে বলেন, আছে না চলে গেছে? এরা চলে গেছে সবাই। এই জালিমগুলো সব ধরাশায়ী হয়েছে আল্লাহর কাছে। বর্তমানে কেউ যদি আবার জুলুমের পথ অবলম্বন করে, তাহলে আল্লাহ তাদেরকে ধরবেন। কতক্ষণ ধরবেন কিনা? এই জন্য আমরা কোনো অন্যায়মূলক কাজ করব না। ভাইরা আমার, ভূমিকা দিয়ে একটি কথা বলেনি, এই বাংলাদেশে 5ই আগস্টে প্রায় 2000 সন্তানের রক্ত দিয়ে এই জমিনটা আবার নতুন করে আমরা স্বাধীন করেছি। পরাজিত বাহিনী আমাদের এই পিছনে পলায়ন করে ওখান থেকে মাঝে মাঝে ফুস করে ঢুকে পড়ার কিছু পরিকল্পনা করে। আবার ভারতে ওই জায়গা থেকে ভারতও আমাদের বিরুদ্ধে নানান সময় নানান ধরনের স্লোগান দিচ্ছে। গত কয়েকদিন পূর্বে বাংলাদেশের দূতাবাসে তারা আক্রমণ করেছিল। মনে রাখবেন, বাংলাদেশের বা কোন একটা রাষ্ট্রের দূতাবাসে, এম্বাসিতে আক্রমণ করা মানে সেই দেশের সার্বভৌমত্বের উপর আঘাত করা। এরা মাঝে মাঝে আমাদেরকে বলে, আমরা যদি তোমাদেরকে পেঁয়াজ না দিই, ডাল না দিই, চাল না দিই, তাহলে তোমরা না খেয়ে মরবে। ওই
ওই সমস্ত ভারতের হিন্দুদেরকে আমরা বলে দিতে চাই, আমরা তো সেই মুসলমান যেই মুসলমানে 1 মাস পর্যন্ত না খেয়ে রোজা রাখতে পারে। সুতরাং আমাদেরকে ভয় দেখিয়ে তোমাদের লাভ হবে না। হিন্দু দাদুরা সাবধান হয়ে যাও। বাংলাদেশের 18 কোটি মানুষ নায়ে তাকবীরের ধ্বনি নিয়ে যদি সেদিকে রওনা দিই, এই জালিম যেমন পলায়ন করেছে, তোমরাও পরাজিত হতে বাধ্য হবে। কথা বলে ঠিক না ঠিক? দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আরো বলতে হচ্ছে, যেই সময় আমরা মসজিদের উন্নয়নের জন্য মাহফিল করছি, সেই সময় 200 বছরের পুরাতন মসজিদ তারা বুলডোজার দিয়ে গুড়িয়ে দিচ্ছে। আমার প্রিয় ভাইয়া, আমরা নানান মতের হতে পারি, নানান দলের হতে পারি, নানান চিন্তা চেতনার হতে পারি, আমাদের মসজিদকে কেন্দ্র করে মাহফিল হলে আমরা যেমন সকলেই এক হয়ে যাই, অনুরূপভাবে যারা আল্লাহর জমিনে মসজিদ ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত আছে, ওই সমস্ত ধ্বংসকারী ব্যক্তিদেরকে কোনদিন মুসলমান ছাড় দিতে পারে না। আমার প্রিয় বাবাজিরা, মসজিদ তারা একের পর এক ধ্বংস করে দিচ্ছে, কিন্তু আমাদের দেশে কোনো মন্দির আমরা ধ্বংস করিনি। করেছি? যারা বলেন কোনো মন্দির ধ্বংস করেছি না। সুতরাং মানবতার কথা আমাদের মুখে মানায়, বাবুদের মুখে মানবতার কথা মানায় না। চেল্লা বলেন ঠিক না ঠিক? আমার প্রিয় ভাইরা, দরুদ সালাম প্রেরণ করছে বিশ্ব মানবতার মুক্তির দিশারি, যিনি এমন একটা সময়ে পৃথিবীর বুকে আবির্ভূত হয়েছিলেন, যেই সময়কার মানুষগুলো মারামারি, কাটাকাটি, খুন খারাপি, জেনা, ব্যভিচার, সুদ, ঘুষ, মদ, জুয়া এমন কোন গর্হিত কাজ ছিল না যা তারা করতো না। সেই অধপতিত, নির্যাতিত, নিপীড়িত, নিগৃহীত, লাঞ্ছিত, বঞ্চিত মানুষের মাঝে আগমন করলেন এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি মাত্র 23 বছরের ব্যবধানে ঘটে যাওয়া অসভ্য বর্বর সমাজ থেকে সুন্দর সোনালী সমাজে পরিণত করে ঘুমিয়ে আসেন সোনার মদিনায়। সে রাসূলের প্রতি আমাদের ভালোবাসা আছে না নাই? এটা চিল্লায় বলেন আছে না নাই? যদি ভালোবাসা থেকে থাকে, রাসূলের প্রতি মহব্বত দিয়ে সকলেই পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার প্রিয় বাবাজিরা, আমার যেহেতু সময় অল্প, এই জন্য বেশি পড়তে পারবো না, গল্প ডাইরেক্ট আমরা আলোচনার দিকে চলে যাই। আপনাদের সামনে যেখান থেকে তেলাওয়াত করেছি, এই সূরাটির নাম কাহাফ। সূরাটির নাম কাহাফ। সূরাটিতে আয়াতে কারিমা রয়েছে 110টি, রুকু আছে 12টি, অবতীর্ণ হয়েছে মক্কায়। 110 আয়াত সম্বলিত 12 রুকু বিশিষ্ট মক্কায় অবতীর্ণ হওয়া সূরাটির নাম একটু চিৎকার করে বলুন তো কি? আর একটু জোরে বলুন কি? কাহাফ। কাহাফ শব্দের অর্থ গুহা বা গর্ত। কাহাফ শব্দের অর্থ গুহা বা গর্ত। আরেকটা শব্দ রয়েছে রহিম। রহিম মানেও গর্ত বা গুহা বলা হয়। তবে এই দুটা শব্দের মধ্যে পার্থক্য হলো এই, আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন, যেই গর্তটা আল কাহাফু আল মুত্তাসি, যেই জায়গাটা প্রশস্ত হয় এটাকে কাহাফ বলা হয়, আর যেটা একটু ন্যারো হয়, একটু অপ্রশস্ত হয়, এই জায়গাটাকে বলা হয় আর রাহিম। কাহাফ আর রাহিম দুটা মানেই গর্ত। পার্থক্য হলো একটা প্রশস্ত আর একটা হচ্ছে একটু কম প্রশস্ত, একটু ন্যারো, একটু আঁটো সাঁটো। আসুন আমরা এই সূরা কাহাফের আমরা তেলাওয়াত করেছি 9 এবং 10 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক এনায়েত করেন, তাহলে এখান থেকে কিঞ্চিত আলোকপাত করে বিদায় নিব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ বিমাশিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রিয় বাবাজিরা, এই সূরাটি আমরা কয়েকটা ভাগে আলোচনা করব। 1 নাম্বার সূরাটির ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিশ্বনবী বর্ণনা করেন, মান হাফিজা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাহফি, এই ব্যক্তি সূরা কাহফের প্রথম 10টি আয়াত মুখস্থ করবে, উসিমা মিনাদ দাজ্জাল, এই পৃথিবীতে যতগুলো ফিতনা আছে এর মধ্যে অন্যতম একটা ফিতনা, যতগুলো পরীক্ষা রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় পরীক্ষা হলো দাজ্জালের পরীক্ষা। বিশ্বনবী বর্ণনা করেন, যেই ব্যক্তি সূরা কাহফ শুক্রবারের দিন নিয়মিত তেলাওয়াত করবেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। দাজ্জাল তাকে কোনো কিছু করতে পারবে না। দাজ্জাল লোকটা একটু খাটো হবে, দেখতে একটু কালো হবে, কণ্ঠ সুললিত কণ্ঠ হবে,
অত্যন্ত চমৎকার কণ্ঠ হবে। যখন কোনো কিছু আবৃত্ত করবে, মানুষকে বিমোহিত করে ফেলবে, মানুষ তার কণ্ঠ শুনে আকৃষ্ট হয়ে যাবে। এই দাজ্জাল মানুষকে এসে বলবে, আমার কথা যদি তোমরা মেনে নাও তাহলে তোমরা কল্যাণ পাবে, আর যদি আমার কথা না মানো তাহলে তোমরা বিপদগামী হয়ে যাবে, জাহান্নামে যাবে। ওর ডান সাইডে থাকবে জান্নাত, বাম সাইডে জাহান্নাম থাকবে। ওর কপালে লেখা থাকবে কাফ আলিফ রা কাফের। একমাত্র যারা খাঁটি মুমিন হবে, যারা সূরা কাহফ নিয়মিত তেলাওয়াত করতেন, তারা এটা দেখলেই চিনবে। সবাই এটা চিনবে না, সবাই এটা বুঝবে না। যারা খাঁটি মুমিন হবে তারা দাজ্জালকে দেখলেই বুঝে যাবেন। মাঝে মাঝে আমাদের কাছে কিছু ষড়যন্ত্র আসে, যারা ধীমান সম্পন্ন ইন্টেলেকচুয়াল ব্যক্তি যারা হন, ওই সমস্ত ব্যক্তিগুলো এটা ষড়যন্ত্র নাকি এটা বুঝে যান। কিন্তু যারা বুদ্ধিমান না, একটু অল্প বুদ্ধিমান, দূরদর্শীরা কম যাদের রয়েছে, এই সমস্ত ব্যক্তিগুলা প্রথমবারে তারা টের পায় না, অনেক পরে তারা টের পায়। এতক্ষণে কান সারা। এ দাজ্জাল বেচারা বলবে, আমার কথা যদি তোমরা মেনে নাও তাহলে জান্নাত দিয়ে দিব, আর যদি না মানো তাহলে তোমাদেরকে আমি জাহান্নাম দিয়ে দিব। প্রিয় বাবাজিরা, যারা দাজ্জালের কথা শুনবে না, আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস রাখবে, ওদেরকে জাহান্নামের মধ্যে দিবে, কিন্তু ওটা আসলে জাহান্নাম না, ওটাই হলো জান্নাত। আর যারা দাজ্জালের কথা শুনবে, ওদেরকে জান্নাতের মধ্যে দিবে, আসলে ওটা জান্নাত না, ওই সুখের জায়গা না, কিন্তু গেলেও বের হতে পারবে না। দাজ্জালের প্রচন্ড ক্ষমতা থাকবে, অনেক ক্ষমতা আল্লাহ তাকে দিয়েছেন। কোন ব্যক্তি যদি প্রতি জুমার দিনে সূরা কাহফের নিয়মিত তেলাওয়াত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক নম্বরে তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। তাহলে দাজ্জালের ফিতনা থেকে আমাদের রক্ষা পাওয়া দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে। এবার যদি পরীক্ষা করি তাহলে দেখবেন আছে কথা ঠিক আছে, কিন্তু বাস্তবে নাই। যদি বলে কোরআন কয়জন পড়তে পারে, তাহলে 9 ক্লাস কম ম্যাট্রিক ফেলের মতো হয়ে যাব। 9 ক্লাস কম, 9 ক্লাস কম ম্যাট্রিক ফেল, তার মানে কি পাস, কি পাসের সার্টিফিকেট? হ্যাঁ, ওয়ান পাস না, 9 ক্লাস কম ম্যাট্রিক তো ফেলই করছে। তার মানে হলো 30 নাম্বার পাবেও পাস পাবে না। আর যদি তুলতে পারে কোরআন পড়াওয়ালা মানুষের সংখ্যা বেশি একটা পাওয়া যাবে না। কোরআন যদি না পড়তে পারি, তাহলে সূরা কাহফ তো কোরআনের মধ্যে আছে না, পাই গেলে তার মধ্যে আছে, কোরআনের মধ্যে আছে, তাহলে কোরআন পড়া দরকার আছে না নাই? জোরে বলেন আছে। এ কোরআন পড়া দরকার আছে। সুতরাং দাজ্জালের ফিতনা থেকে বেঁচে থাকতে চাইলে 1 নম্বরে কোরআন অধ্যয়ন করতে হবে, 1 নম্বরে কোরআন বিশুদ্ধভাবে পড়তে হবে, 2 নম্বরে কোরআন বুঝতে হবে, তদনুযায়ী আমল করতে হবে, 3 নম্বরে যতটুকু আমি বুঝেছি ততটুকু মানুষের কাছে আবার এক্সপ্রেস করতে হবে, বর্ণনা করতে হবে। কোরআন পড়া 4 ধরনের, অর্থ 4টা কাজ যদি পড়ার মধ্যে থাকে, তাহলে পড়া বলে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক اقرأ وربك الأكرم الذي علم بالقلم চিৎকার করে বলুন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের 96 নম্বর সূরা সূরাতুল আলাকের প্রথম 5 নম্বর আয়াত, 5টি আয়াত সর্বপ্রথম নাযিল হয়েছে। এই 5টি আয়াত আল্লাহ নিজে ডাকতে বলেন ইকরা, তুমি পড়ো। আল্লাহ বলেন নাই সল্লি, তুমি নামাজ পড়ো, সোম, তুমি রোজা রাখো, হাজ্জি, তুমি হজ করো, এই কথা বলেন নাই। 1 নম্বরে বলেছেন তুমি পড়ো, মানে জ্ঞান অর্জন করো। জ্ঞান অর্জন করতে গেলে যেই জিনিসটা আমি পড়ে যাচ্ছি ওটা যদি আমি না বুঝি তো জ্ঞান হবে? যদি বলেন জ্ঞান হবে? ডাক্তার সাহেব খুব সুন্দর করে প্রেসক্রিপশন লিখে দিয়েছেন, এবার সকালবেলা ফজর নামাজ পড়ে মসজিদে যায় নামাজে বসে কিবলামুখী হয়ে 100 বার সূরা ফাতিহা, 200 বার কুল হুয়াল্লাহ, 300 বার দরুদ শরীফ পড়লাম। আর যে আমার আপনার কাছে প্রেসক্রিপশনটা আছে, এই প্রেসক্রিপশনটা 300 বার খতম দিলাম, বলেন তো বাতের ব্যথা ভালো হবে? কথা হয় না। বাতের ব্যথা ভালো হবে, গ্যাস্ট্রিক ভালো হবে, পিঠের ব্যথাও ভালো হবে না। কেন? রীতিমতো তো তেলাওয়াত করেছি বিশুদ্ধভাবে, ইংরেজি যার যা প্রনাউন্সিয়েশন আছে, ব্রিটিশ প্রনাউন্সিয়েশন আর আমেরিকান প্রনাউন্সিয়েশন সব সুন্দর করে উচ্চারণ করেছি।
কিন্তু এত সুন্দর করে উচ্চারণ করার পরেও এটা তেলাওয়াত করলে আমার বাতের ব্যথা ভালো হবে না, হাঁটুর ব্যথা ভালো হবে না। কি করতে হবে? এক নম্বরে এটা বিশুদ্ধভাবে পড়তে হবে, দুই নম্বরে ওষুধ কিনে আনতে হবে, তিন নম্বরে যে নিয়মে যেভাবে খেতে বলেছেন ওইভাবে খাইতে হবে। কথা বলেন ঠিক না বেটি? এক বেচারা হঠাৎ করে পড়ে গেছে, পায়ে প্রচন্ড ব্যথা পেয়েছে। ডাক্তারের কাছে যাওয়ার পরে তিনি একটা মলম দিয়েছেন, মনে করেন উইনমেন মলম। ডাক্তার বলে দিয়েছেন যেই জায়গাতে পড়ে গেছে ওই জায়গাতে সকালে, দুপুরে, রাত্রে বেলায় 3 বেলা মালিশ করবে। 7 দিন পরে আবার দেখা করবে কেমন হলো ব্যথা। ঠিক আছে, উনি 7 দিন 3 সপ্তাহ 21 বার যত্ন সহকারে যেখানে ব্যথা পেয়েছে পড়ে গিয়েছিল ওই জায়গাতে ভালো মতো মালিশ করেছে। 7 দিন পরে ডাক্তারের কাছে গিয়েছে। ডাক্তারের কাছে বলতেছে, ডাক্তার সাহেব কি ওষুধ দিয়েছেন, বিন্দু পরিমাণেরও ব্যথা ভালো হয় নাই, আগের চাইতে আরো বেশি হয়েছে। কেন বেশি হলো? কিভাবে তুমি এটা মালিশ করেছো? আপনি যেভাবে বলে দিয়েছেন ওইভাবেই মালিশ করেছি, বিন্দু পরিমাণেরও ভুল করি নাই। কিভাবে মালিশ করেছ একটু বলো তো। এবার ডাক্তার বলতেছেন, ডাক্তার সাহেব আমি যে মোড়ে সিমেন্টের উপরে বা পাকার উপরে পড়ে গিয়েছিলাম, ওই মোড়ে পাকার উপরে সকালে একবার, দুপুরে একবার, রাত্রি বেলাও একবার পাকার উপরে সুন্দর করে মালিশ করেছি। আবার মালিশ করতে কোনো সমস্যা হয় নাই। রীতিমতো 3 সপ্তাহ 21 দিন মালিশ করেছি পাকার উপরে। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা বলেন তো, পাকার উপরে মালিশ যদি 21 বার না আর কতবার করলে ব্যথা ভালো হবে? জয় বলেন। কিয়ামত পর্যন্ত যদি পাকার উপরে মালিশ করে ওর হাঁটু ব্যথা ভালো হবে? মোটে ভালো হবে না। এ বেচারা ঠিকই ওষুধ কিনে নিয়ে আসছে, প্রেসক্রিপশনও বুঝেছে, কিন্তু ডাক্তার যেভাবে প্রেসক্রিপশনটাতে নির্দেশনা দিয়েছিলেন ওইভাবে কাজ না করার কারণে কিয়ামতপুর হয়ে গেলেও ওই ব্যক্তির ব্যথা ভালো হবে না। বাবাজিরা, এই কথা বলতেছিলাম, এ কোরআন 1 নম্বরে পড়তে হবে বিশুদ্ধভাবে, 2 নম্বরে এটা বুঝতে হবে, 3 নম্বরে এটা নিজে আমল করতে হবে। শুধুমাত্র নিজে আমল করলে সমাজ ভালো হবে না, নিজে যেটা আমল করছি ভালো বুঝে ওইটা আবার সমাজের মধ্যে অন্যদেরকে বাস্তবায়ন করার জন্য বলতে হবে। যদি এই 4টা জিনিস করার মধ্যে থাকে তাহলে তার নাম হলো পড়া। তার নাম কি? তার নাম হলো পড়া। এমনি শুধু সুরালো কণ্ঠে পড়ে গেলাম, কিচ্ছু বুঝলাম না কি বলেছে। জাজ সাহেব তারাবির নামাজ পড়তেছেন সুললিত কণ্ঠের হাফেজের পিছনে। জাজ কোর্টে কালেক্টরেট মসজিদে জাজ সাহেব হাফেজ সাহেবের পিছনে নামাজ আদায় করতেছেন। এবার এসি ওয়ালা মসজিদের মধ্যে নামাজ শুরু হয়েছে, জাজ সাহেব পিছনে রয়েছেন, হাফেজ সাহেব এবার তিনি পড়তেছেন, ওয়ালা তাকুলু أموالكم بينكم بالباطل وتدلوا بها إلى الحكام لتأكلوا فريقا من أموال الناس بالإثم وأنتم تعلمون الله أكبر সূরা বাকারা 23 নম্বর রুকু, 2 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠার 1ম নম্বর লাইনের 188 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বললেন, তোমরা নিজেদের ধন সম্পদ অন্যায়ভাবে খাবে না। তার মানে অন্যায়ভাবে ইনকাম করবে না। অন্যায়ভাবে যদি কোনো ধন সম্পদ উপার্জন করে তাহলে এটা হারাম হবে। আর তোমরা নিজেরা অন্যায় করে কোনো একজন ব্যক্তিকে হত্যা করে জাজ সাহেবকে টাকা পয়সা ঘুষ দিয়ে সেই ফয়সালাটা নিজেদের পক্ষে নেওয়ার ষড়যন্ত্র করো না। জাজ সাহেবকে এবার ঘুষ দিল, জাজ সাহেব ঘুষ ঠিকই নিল। আল্লাহ বলছেন অতদুলু বিহা ইলাল হুকাম, হাকিমের বহু বচন হুকাম মানে বিচারক। বিচারককে তোমরা টাকা পয়সা দিয়ে তোমাদের নিয়ন্ত্রণে নিও না। বিচারককে টাকা পয়সা দিয়ে তোমরা কিনে নিও না। বিল ইসমি, এটা অন্যায়, ওয়ান্তুম তাআলামুন, তোমরা জানো যে অপরাধ তোমরা নিজেরাই করেছো। আবার প্রিয় বাবাজিরা, বাংলাদেশ এমন একটা রাষ্ট্র যে রাষ্ট্রে বেচারা মানুষ, বৃদ্ধ মানুষ, এবার তার নামে মামলা দিয়েছে, পুলিশ তার খুঁজে বেড়াইতেছে। কি হয়েছে? বম্বিং এর মামলা দেওয়া হয়েছে। এই বেচারা কিছুদিন পূর্বে আমাদের কোয়ার্টার মনে একটা
ট্রেন পুরানো হয়েছিল, এই ট্রেন পুরানোর মামলার নামে তাকে দিয়েছে। এবার বাড়িতে যা অন্বেষণ করার পরে খুঁজে দেখে যেই দিন ট্রেন পুরা হয়েছে তার 10 বছর আগে তিনি মারা গেছেন। কি হয়েছে? 10 বছর আগে মৃত্যুবরণ করেছেন। প্রথম আলোতে এই রিপোর্টটা এসেছিল। 10 বছর আগে মৃত্যুবরণ করেছে, তার নামটাও মামলার মধ্যে এসেছে। আবার বেচারা আছে কবরে। ভোট যখন শুরু হয়েছে, এমন অবস্থায় চাষি ভোট দেওয়ার জন্য গেছে। ডাকতে বলতেছে, বাবা আমার সিরিয়ালটা একটু দে, আমি একটু ভোটটা দিয়েছি। বলে, চাষি আপনার ভোট দেওয়া লাগবে না, হয়ে গেছে। ভোটটা আপনার হয়ে গেছে, শুধু আপনার দ্বারা চাষার নাম কি? বলে, চাষার নাম সাবেদ আলী শেখ। বলে, ওনারটা দেওয়া হয়েছে, উনিও দিয়ে গেছেন ভোট। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বাবা তুমি একটু আমাকে ভালো মতো বলো তো, তোমার চাচা কতক্ষণ পূর্বে এসেছিল? বলে, এই তো মাত্র আধা ঘন্টা পূর্বে ভোট দিয়ে গেছে। বলে, বাবা তোমার কাছে অনুরোধ রাখলাম, আগামী ইলেকশনের সময় যদি তোমার চাচা ভোট দিতে আসে, ভোট দেওয়ার পরে তোমরা চাচাকে আচ্ছা মতো ধরে রাখবা। পাগলা পুরা আমাকে সারা এক রাত থাকে নাই, আজ 10 বছর পূর্বে মৃত্যুবরণ করেছে। ভোটটা দিয়ে আমার সাথে সাক্ষাৎ না করে চলে গেল। পুরাকে একটু ধরে আমার কাছে দিবা, একটু জাপানি দিব। আছে না নাই? আরো ধরে বলেন। একটা অসাম দেশ, অসম্ভাবনায় দেশ, মারাত্মক দেশ। বেচারা আছে মক্কায়, বাংলা মামলা হয় বাংলায়। বেচারা আছে কবরে, মামলা হয় উপরে। এরকম রেকর্ড আছে না নাই? ভাইরা আমার, অতটুকু পর্যন্ত যাওয়ার সুযোগ নাই। তাহলে 4টা জিনিস থাকলে নাম হবে পড়া। কি হবে? 1 নম্বরে বিশুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে বোঝা, 3 নম্বরে নিজে আমল করা, 4 নম্বরে অন্যকে আমল করার জন্য বলা। এই 4টা জিনিস থাকলে এর নাম হয় পড়া। তাহলে বিশ্বনবী বর্ণনা করেছেন, এই বেচারা সূরা কাহফ প্রত্যেক জুমার দিন তেলাওয়াত করবে, দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করবেন। জোরে বলেন কে? আরো জোরে বলেন কে? দাজ্জালের ফিতনা থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবেন। তাহলে সূরা কাহফ আমরা পড়ব। আরো জোরে বলেন পড়বো। এইরকম করে আরো বহু ফজিলত রয়েছে। 1 নম্বরে ফজিলতের আলোচনা শেষ। 2 নম্বরে এবার আসুন, এই সূরাটা নাযিল হওয়ার প্রেক্ষাপটটা কি, যেটাকে শানে নুজুল বলা হয়। আবার আপনার নবী বিশ্বনবী যখন চতুর্দিকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন, এক এক করে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদের দল যখন ভারী হওয়া শুরু হয়ে গেল, এক এক করে ইসলামের পতাকা আসা শুরু হয়ে গেল। আমার প্রিয় বাবাজির একটু খেয়াল করেন, এই যে 5ই আগস্ট যাওয়ার পরে ইসলামের দলের সংখ্যা, লোকের সংখ্যা পার্সেন্টে কমছে। বলেন, কথা বলেন না। ইসলামী দলের লোকের সংখ্যা বাড়ছে না কমছে? আগের থেকে বাড়ছে না? বহু করে বাড়ছে। এমনকি বাংলাদেশের লোকেরা এখন আশঙ্কা করছে, ইসলাম পন্থী যারা আছে তারাই না জানে আগামী সংসদে আবার যায় কিনা। কথা ঠিক না ঠিক? এরকম সংশয় তৈরি হয়েছে কিনা? আচ্ছা, আপনারা কি চান ইসলামী দলের লোকগুলো সংসদে যাক? চান না? যেভাবে যাওয়ার আওয়াজ যে পরিমাণ, তবে না যাওয়াই ভালো। আপনারা সবাই চান ইসলামী দলের লোকগুলো সংসদে গেলে এদেশে কি চুরি থাকবে, জেনা থাকবে, ফাটপাটি থাকবে, শুধুমাত্র চাঁদাবাজিটা থাকবে? সবকিছু দূর হয়ে গেছে, শুধু চাঁদাবাজিটা এখন আছে। এটা পর যায় না, গেছে কি? চাঁদাবাজি আছে না নাই? যারা বলেন আছে না নাই? এই গত 4 দিন পূর্বে আমার কাছে রিপোর্ট আসলো, এই সাইডে একটা বড় ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি থেকে প্রতি মাসে 30 লক্ষ টাকা চাঁদা দাবি করেছে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। স্বাধীন বাংলাদেশে 2000 ছাত্র রক্ত দিয়েছে চাঁদাবাজ দেশ গড়ার জন্য না, চাঁদা মুক্ত একটা দেশ, চাঁদাবাজ মুক্ত একটা দেশ গড়ার জন্য। চাঁদাবাজি ভালো কাজ না, চাঁদার মাধ্যমে যে অর্থ ইনকাম করে, এই ইনকাম কি হালাল না হারাম? এটা জোরে বলেন তো, হালাল না হারাম? হারাম। হারামের সাথে যারা জড়িত তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক, আরো জোরে বলেন, সম্পর্ক আছে নাই? প্রিয় বাবা, যারা আমার খেয়াল করেন, আব্দুল্লাহ পুত্র মুহাম্মদ যখন চতুর্দিকে দাওয়াত শুরু করে দিলেন, এক এক করে মানুষ শুধু ইসলামের ছায়াতলে আসে।
কারণ তারা দেখতে পাচ্ছেন এই দলের মধ্যে চাঁদাবাজ নাই, এই দলের মাঝে হিংসাত্মমূলক ভাব নেই, এই দলের মানুষগুলো অন্য মানুষদেরকে সহযোগিতা করে, হেল্প করে। যারা মৃত্যুবরণ করেছে তাদেরকে 2 লাখ টাকা পর্যন্ত দিয়ে সহযোগিতা করেছে। তখন ঠিক না ঠিক? প্রিয় বন্ধুগণ আমার, একের পর এক মানবতার কল্যাণের জন্য তারা সবসময় নিয়োজিত রয়েছে। এইরকম যখন তারা দেখতে থাকলো আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ চতুর্দিক থেকে সমস্ত লোকদেরকে তার দলের মধ্যে অন্তর্ভুক্ত করছে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ একের পর এক বলছে, লাত মানাত উজ্জার মূর্তি, লাত মানাত উজ্জার পূজা করা যাবে না। আল্লাহ আমাকে আপনাকে একমাত্র তৈরি করেছেন কার গোলামি করার জন্য? আরো জোরে বলেন, কার? আল্লাহর গোলামি করার জন্য রব্বুল আলামিন তিনি আমাদেরকে তৈরি করেছেন। এই কথাগুলো যখন বলা বলি শুরু করে দিয়েছে, তখন তাদের দলের সংখ্যা আস্তে আস্তে কমা শুরু করেছে। শেষ পর্যন্ত মক্কার যে সমস্ত নেতৃস্থানীয় ব্যক্তিরা আছে তারা এবার চিন্তা করলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যদি এভাবে বলতে থাকে, চলতে থাকে, তাহলে আগামী সংসদে আমাদের ক্ষমতা নাও হাতে আসতে পারে। এই জন্য আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তারা বসে সিদ্ধান্ত নিল। তারা চিন্তা ভাবনা করলো, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ যে লাত মানাত উজ্জার কথা বলতেছে, এই লাত মানাত উজ্জা আসলে কি খাঁটি নবী কিনা? হ্যালো, কি আছে ভাই? মাইক এলো ভাই। হ্যালো, অপারেটর সাইডে কোথায়? ওটা না, ওটা না, ওটা তো বান্দা।